আলহামদুলিল্লাহ। সৈয়দাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকে আল্লাহ তাআলা ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। দীর্ঘ অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। তো আসলে আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সঙ্গে বলবো ইনশাল্লাহ। সামনে যে প্রজেক্টটা দেখতেছেন, এটা আলহামদুলিল্লাহ আমাদের শশার একটা প্রজেক্ট। তো ইতিমধ্যে ফুল ফোটা শুরু হয়েছে। এগুলো যেই ফুলগুলো দেখতেছেন, এই ম্যাক্সিমামগুলোই হলো পুরুষ ফুল। স্ত্রী ফুল তেমন ফুটে নাই বললেই চলে, অর্থাৎ স্ত্রী ফুল এখন আসেই নাই। তারপরে দু একটা স্ত্রী ফুল দেখা যায়। এই যে দেখেন, মানে মেইন ব্রাঞ্চে দু একটা স্ত্রী ফুল আসতেছে আলহামদুলিল্লাহ। তো আসলে অনেকেই জিজ্ঞাসা করবেন যে ভাই, গাছ এত বড় হয়ে গেছে, এখনও তো জালি আসতেছে, মানে এখনও ফল সেট হয় নাই কেন? তো আসলে সেই বিষয় নিয়েই আপনাদের সঙ্গে আজকে সব কিছু খোলাসা করবো ইনশাল্লাহ। তার আগে আপনাদেরকে আমি একটু দেখাই যে একটা গাছে কীরকম জালি আসছে। এই যে দেখেন, এখানে কিন্তু একটা গাছ কিন্তু আমরা নিচ থেকে প্রুনিং করে দিছি। আমাদের গাছগুলো বড় হওয়ার কারণ, সর্বপ্রথম কারণ হলো আমরা প্রুনিং করে দিছি। দেখেন, নিচে কোনো একেবারে মাচার আগ পর্যন্ত, মানে এই যে সুতার আগ পর্যন্ত আমরা কোনো শাখা রাখি নাই। দেখেন, এই শাখাগুলো আমরা কাইটা দিছি। এই শাখাটা পরবর্তীতে আবার হয়েছে, নাহলে এইটাও কাইটা দিতাম। তো দেখেন যে প্রত্যেকটা গিটে কিন্তু জালি আসবে। এই যে সাইড ব্রাঞ্চ দেখেন, সাইড ব্রাঞ্চে এই যে জালি আসছে। পরে যে এইখানে জালি আসছে দেখেন, এই যে জালি, পরে এই যে এইখানে জালি, এই যে উপরে জালি। এই দেখেন একটা গাছে কয়টা সাইড ব্রাঞ্চ হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই। একটা সাইড ব্রাঞ্চ 1 2 3 4 5 6 7 8 9 10 11টা সাইড ব্রাঞ্চে 3টা করে যদি শসা সেট হয়, তাহলে 33টা শসা একটা গাছে। এইটা আপনারা অনেকে হয়তো আশ্চর্য হবেন, বলবেন যে একটা গাছে কখনোই 33টা শসা সম্ভব না। হ্যাঁ, সম্ভব না যখন যদি আপনি গতানুগতিকভাবে আপনি যদি গাছের পরিচর্যা না করেন, এই যে নিচের পাতাগুলো সুন্দরভাবে আপনি সাইটা না দেন, আর গাছকে পর্যাপ্ত পরিমাণ খাবার না দেন, তাহলে আপনার গাছে কখনোই 2-3 কেজি শসাও ধরবে না। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, একটা গাছে প্রায় 5-7 কেজি 10 কেজি পর্যন্ত শসা হারভেস্ট করার রেকর্ড আমাদের আছে আলহামদুলিল্লাহ। কারণে দেখেন গাছটা কত সুস্থ সবল। প্রত্যেকটা ব্রাঞ্চে সাইড ব্রাঞ্চগুলো জালি আসবে, তারপরে মেইন ব্রাঞ্চও দু একটা জালি আসবে ইনশাল্লাহ। আর এখনও কিন্তু দেখেন যেই কটা জালি আসছে, এই জালিগুলোও যদি সেট হয়, তাহলেও কিন্তু সবগুলো প্রয়োজন নেই। প্রত্যেকটা ব্রাঞ্চে যদি একটা করে জালি সেট হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে প্রায় 5 কেজি শসা সেট হবে। তো যাই হোক, এইগুলার সবচেয়ে বড় কারণ হলো আমরা সঠিক সময় গাছগুলোকে প্রুনিং করে দিছি। আপনারা দেখেন গাছগুলো দেখতে কত সুন্দর লাগতেছে। নিচে একেবারে নিচে কোনো শাখা নাই। যে দেখেন, আমরা যদি নিচে আপনাদেরকে দেখাই, তো নিচে কোনো শাখা নাই আলহামদুলিল্লাহ। আমরা নিচে শাখাগুলো রাখিনি। তো যাই হোক, আসলে বেশি বকবক করে লাভ নেই। আপনাদের যেটা বললে আপনাদের কাজে আসবে, সেই কথাগুলি আমি আপনাদেরকে বলি। যারা শসা চাষ করতেছেন, তাদের সর্বপ্রথম কাজ হলো, দেখেন গাছটা কত মোটা হয়ে উঠতেছে। তাদের সর্বপ্রথম কাজ হলো, আপনারা প্রথম জালি, এই যে গাছগুলো বড় হওয়ার সাথে সাথে এই যে দেখেন 2টা থেকে 3টা কাটলে সবচেয়ে বেশি ভালো হয়, 2টা কাটলেও হবে। তো 3টা শাখা, প্রথম 3টা শাখা যেই শাখাগুলো বের হবে, অর্থাৎ সাইড ব্রাঞ্চগুলো বের হবে, সাইড ব্রাঞ্চগুলো কাইটা দিবেন। তাহলে দেখা যাবে যে আপনার গাছটা খুব শক্তিশালী হয়ে উঠবে। আর উপরের যেই জালিগুলোই আসবে, সব জালিগুলোই সেট হয়ে যাবে ইনশাল্লাহ। মানে কোনো প্রকার আপনাদের আর কোনো সমস্যা হবে না। মোটামুটি আপনি যদি একটু প্রথমে রিস্ক নিয়ে বা একটু কষ্ট করে আপনি শুধু সাইড ব্রাঞ্চটা কাইটা দিতে পারেন, আর ছত্রাকনাশক কীটনাশকগুলো স্প্রে করতে পারেন, তাহলে মোটামুটি আপনার শসা চাষে সফল। কৃষিকাজ আসলে এত পেরেশানির কিছু নেই। কৃষিকাজ সহজ একটা বিষয়, সহজ একটা কাজ। তো এখানে আল্লাহ তাআলা অপরন্ত নিয়ামত রাখছে। তো আপনি একটু সুন্দরভাবে করতে পারলে, আপনার দেখেন আমাদের গাছগুলো একটু সুন্দরভাবে করতে পারলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে নিয়ামত দান করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আসলে আমরা এখন কীটনাশকের কথায় আসি। আসলে আমি প্রতিদিন ভিডিও করতে পারতেছি না, এই কারণে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু বলে দিতেছি ইনশাআল্লাহ। তো কীটনাশকের কথা আমি যদি আপনাদেরকে বলি, তো প্রথমেই আপনারা কী করবেন, শসা চাষে আসলে এত আহামরি তেমন কিছুর প্রয়োজন পড়ে না। আপনারা সবসময় খেয়াল রাখবেন যে সাদামাছিটা যেন আপনাদের জমিতে আসতে না পারে। সাদামাছি, মাকড় দেখা গেছে 2-1টা যদি লাগে, ওইটা সমস্যা হয় না তেমন। ভার্টিমেক, তারপরে ওভেরন আছে, এগুলো যথাযথভাবে ব্যবহার করলে দেখা গেছে মাকড়ের তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু সাদামাছিটা শসার জন্য ব্যাপকভাবে ক্ষতি করে। সাদামাছিটা একবার শুধু যদি ব্যাপক আকারে লাগিয়ে যায়, তাহলে কিন্তু ওই প্রজেক্ট থেকে লাভ উঠানো কষ্টকর হয়ে দাঁড়াইবে।
তো যাই হোক, আসলে সাদা মাছির জন্য আমরা কী ব্যবহার করি সেটা আপনাদেরকে একটু বলে রাখি। আমরা প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা ওষুধ স্প্রে করি। আমরা বেশি স্প্রে করি হলো এসআই কোম্পানির টিডু প্লাস। এই টিডু প্লাসটা হলো ইমিডাক্লোরপিড গ্রুপের। এটা খুবই কার্যকরী একটা ওষুধ, মানে আমাদের কাছে মনে হয়েছে। এই কারণে আমরা আপনাদেরকে বলতেছি টিডু প্লাস। তারপরে প্যাগাসাস আছে, আর প্যাগাসাস যদি দেন তাহলে লিটারে হাফ মিলি দিবেন, বেশি দিলে কিন্তু সমস্যা হতে পারে। তো হাফ মিলি দিবেন। আর হলো কি আছে, আর এই দিকে আছে অটো কোম্পানির আছে তুন্দ্রা। আর যখন দেখবেন যে সাদা মাছি খুব ব্যাপক আকারে লাগিয়ে গেছে, তখন কিন্তু অটো কোম্পানির ট্রেসারটা আপনারা ব্যবহার করবেন। আর এইগুলোর সাথে যদি সাকসেসটা একটু সুন্দরভাবে দিতে পারেন, সাকসেসটা ওই টিটোর সাথে একসাথে মিক্স করে দিতে পারেন, তাহলে কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। সাকসেসটা থিপস নিয়ন্ত্রণ করে। থিপস আসলে শসায় গরমের সময় খুব একটা আক্রমণ করে না। তো যাই হোক, আপনাদের খেলাতে বলতেছি আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন, আমাদের প্রজেক্টটা যেন সুন্দরভাবে আমরা শেষ করতে পারি। এখান থেকে ভালো একটা কিছু হবে ইনশাআল্লাহ। তো দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।